হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা অধ্যায় 3 বি নিয়েছি, টাইপ 2, প্রথম ক্রম এবং প্রথম মাত্রার অন্তরক সমীকরণের টাইপ নাম্বার 2। এই টাইপে আমরা আহ, মোটামুটি একই জিনিস দেখবো, শুধুমাত্র এখানে কিছু জিনিস আলাদা হবে। সেটা হলো সমমাত্রিক অন্তরক সমীকরণ নিয়ে আমরা আলোচনা করব। সমমাত্রিক বলতে বোঝাচ্ছে যে মাত্রাটা সব পদে সেম থাকবে। মাত্রাটা সব পদে সেম থাকবে। ব্যাপারটা কেমন যদি একটু বুঝাই বলি, দেখো। মনে করো আগে আমরা কি পড়ছিলাম। আগে আমরা এরকম পড়ছিলাম যে ডি ওয়াই ডি এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স প্লাস ওয়াই, এমন পড়ছিলাম। ঠিক আছে। তারপর আমরা কেমন পড়ছিলাম যে যদি আর একটা উদাহরণ যদি তোমাদের আমি দেই, তাহলে তোমরা বুঝতে পারবে সহজে। কি দিতে পারি যে ডি ওয়াই dx ইজ ইকুয়াল টু কেমন ছিল, আমরা ম্যাথ করে আসলাম না। মনে করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই, এরকম যদি হয় এটাও বলা যাবে, সমস্যা নাই। তাহলে এটা কি মাত্রা সেম হচ্ছে? দেখো দেখি, মানে মাত্রিক সমমাত্রিক, দেখো এক্স এর পাওয়ার 2, ওয়াই এর পাওয়ার কত, এখানে 1, তাহলে মাত্রা আমার সেম হচ্ছে না, পাওয়ার সেম হচ্ছে না, মানে আমাকে পাওয়ারটা সেম করতে হবে। তাহলে এই অধ্যায়ে আমরা এমন কিছু ফাংশন দেখব বা এমন কিছু দেখব যেটা সবসময় কি আমার মাত্রা সেম হিসাবে চলবে। যেমন যদি একটা উদাহরণ দেই, যে dy dx প্লাস এক্স মাইনাস 2y ডিভাইডেড 2x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0। এটা দেখো এক্স এর মানও 1, ওয়াই এর মানও 1, এক্স ওয়াই এর মানও 1, এক্স এর মানও 1, সবগুলাই কি 1 1 করে আছে। তাহলে কি এটাকে আমি হোমোজেনিয়াস বলতে পারবো না বা সমমাত্রিক বলতে পারবো কিনা? মাত্রা আমার সেম হচ্ছে। তাহলে আমি এই ধরনের ইকুয়েশন নিয়ে এই অধ্যায়ে কাজ করব, বা এই অধ্যায়টা এই ইকুয়েশনের উপরে গঠিত। তাহলে আশা করি বুঝতে পারছো। তাহলে এখন আমি সাধারণ গঠনটা তোমাদের যদি একটু বলি, তাহলে এই অধ্যায়টা বা এই টাইপটা আমি কিভাবে চিনবো, চিনার যদি একটি উপায় বলি, তাহলে আমার থাকবে কি ডি ওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন এফ অফ ওয়াই বাই এক্স থাকবে। বুঝতে পারছো? এক্স টু দি পাওয়ার এন ওয়াই বাই এক্স থাকবে। ওয়াই বাই এক্সও থাকতে পারে, এক্স বাই ওয়াইও থাকতে পারে, এক্স বাই ওয়াইও থাকতে পারে, ওয়াই বাই এক্সও থাকতে পারে। তাহলে মানে এই টাইপ থাকবে, এক কথায় এক্স টু দি পাওয়ার এন আকৃতি থাকবে। বুঝতে পারছো? আবার মনে করো যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে এখানে ওয়াই টু দি পাওয়ার এনও আসতে পারে, ওয়াই টু দি পাওয়ার এনও আসতে পারে। তো এটা কখন হবে, এটা আমাদের নির্ভর করবে সমীকরণের উপর, তবে এই আকৃতি থাকবে। বুঝতে পারছো? তোমরা যারা যদি এগুলা ধরতে না পারো যে টাইপ ওয়ানটা আমি কোন রকম, কোন সমীকরণকে টাইপ ওয়ান হিসাবে সমাধান করব, কোন সমীকরণে টাইপ টু হিসাবে সমাধান করবো, তাহলে অবশ্যই আমার এই প্লে লিস্টের প্রথমে একটা পাবা ভিডিও, যে যেখানে লেখা থাকবে যে 3 বি, সরি, 3 নাম্বার অধ্যায় শুরু করার প্রথম ভিডিও। মানে ওই ভিডিও দেখলে তুমি সবকিছু ক্লিয়ার হবা যে আমি কোন টাইপে, ওখানে 7টা টাইপ নিয়ে আলোচনা করা আছে। 7টা টাইপের মধ্যে কোন টাইপে কোন সমীকরণ আসলে কোন টাইপটা আমরা ইউজ করবো, এটা বিস্তারিত আলোচনা করা আছে। তাহলে আমি আজকে আর বেশি কিছু বলতেছি না, তবে আমি এই অধ্যায়টা শুরু করতেছি। তাহলে এই অধ্যায়টা সলভ করার কিছু টেকনিক আছে, সেই টেকনিক গুলো আমি একটু দিব তোমাদের, তারপর আমি ম্যাথ প্রবলেম সলভ করব। তাহলে শুরু করি। সলভ স্টেপ, বরাবরের মতো আমি সবসময় কি সলভ স্টেপ দিয়ে দেই। তাহলে সলভ স্টেপটা ফলো করলে আমি কি করতে পারবো, আমি সমাধান করতে পারবো। বুঝতে পারছো? তাহলে 1 নম্বরে আহ 3 এতে আমরা কি করছিলাম, 3 এতে সমীকরণগুলোকে আলাদা করা যাইতেছিল, যে এক্স এর ফাংশনের কাছে ডিএক্স কে নিয়ে যাইতে পারতেছিলাম, ওয়াই এর ফাংশনের কাছে ডিওয়াই কে নিয়ে যাইতে পারতেছিলাম। কিন্তু এই অধ্যায়ে এই অধ্যায়ে আমরা তা পারবো না, তখন যখন পারবো না, তখন সমাধান করার জন্য আমাদের একটা জিনিস ফলো করতে হবে। ওই যে ওয়াই ইজ ইকুয়াল টু, ওয়াই এর যে ফাংশনটা থাকবে সেখানে আমি ওয়াই ইজ ইকুয়াল টু ভি এক্স ধরে নিব। ওয়াই ইজ ইকুয়াল টু কি করব, ভি এক্স ধরে নিব। 2 নম্বরে এক্স এর সাপেক্ষে এই ধরে নেওয়া সমীকরণটাকে এক্স এর সাপেক্ষে একবার কি করব, একবার অন্তরীকরণ করব, অন্তরীকরণ করব করব। 3 নাম্বার
এই যে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম এই ধরে না ফাংশনটাকে, এখান থেকে ডি ওয়াই ডি এক্স মান এর মান যে গিভেন ফাংশনটা বা যেটা দেওয়া ছিল, দেওয়া প্রদত্ত ফাংশনে বসাবো, প্রদত্ত সমীকরণে, আচ্ছা সমীকরণে করণে বসাবো। তারপর কি করব, 4 নম্বরে, 4 নম্বরে ওখানে ডিভি ডিভি ও ডিএক্স যুক্ত যুক্ত তুমি কি পাবা, সমীকরণ পাবা, সমীকরণ আসবে, আসবে ডিভি ও ডিএক্স যুক্ত সমীকরণ আসবে। 5 নম্বরে তাহলে ভি এর ফাংশনকে ডিভির কাছে নিয়ে যাবা, ভি এর ফাংশন ডিভি এর কাছে যাবে, মানে প্রথম 3A চ্যাপ্টারে যেরকম করেছিলাম প্রথমের দিকে সেরকম ডিভি এর কাছে যাবে। তারপর আচ্ছা ডিভির কাছে যাবে এবং এবং এক্স এর ফাংশন ডিএক্স এর কাছে যাবে, ডিএক্স এর কাছে যাবে। 6 নাম্বার তা সমাকলন করে মান বের করব, সমাকলন করে সমাধান করব, সমাধান করব। আশা করি এই স্টেপটা ফলো করলে তোমাদের এই 3B অধ্যায়টা মানে খুব ইজিলি তোমরা পেরে যাবা। কারণ এই অধ্যায়টা ভাইয়া বেশি ম্যাথ পড়া লাগে না, খুব কয়েকটা ম্যাথ পড়লে হয়, তবে এই যে টাইপটা বা নিয়মটা আমাকে মনে রাখলেই এনাফ, আর কিছু লাগে না। তাহলে প্রথমে কি করতে হবে, ওয়াই ইজ ইকুয়াল টু ভিএক্স ধরবো, এই ফাংশনের মধ্যে ওয়াই ইজ ইকুয়াল টু ভিএক্স ধরবো, কারণ এই ফাংশনটা আমি আলাদা করতে পারবো না। তারপর আমি ওয়াই কে এক্স এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করব, করলে সেখান থেকে ডিওয়াই ডিএক্স পাবো, সেটা নিয়ে আমি গিভেন ফাংশনে বসাবো, বসাইলে ডিভি ও ডিএক্স যুক্ত একটা সমীকরণ পাবো। সেখান থেকে ভি এর ফাংশনকে ডিভি এর কাছে নিয়ে যাব, এক্স এর ফাংশনকে ডিএক্স এর কাছে নিয়ে যাব, তারপর আমরা যথারীতি মতো সমাকলন করলে মান বের হয়ে আসবে। তাহলে এই যে 5 থেকে 6 এই দুটা স্টেপ আমাদের থ্রির এর প্রথমের দিকে যে ম্যাথ গুলো করা হয়েছিল কেস 1 সে তার মতো হয়ে যাচ্ছে। ব্যাপারটা কি বুঝতে পারছো? যদি বুঝে থাকো তাহলে আমি এখন ম্যাথ প্রবলেম সলভ করা শুরু করব। ওকে, দেখো আমার উদাহরণ নাম্বার 1, এটা তিতাস বইয়ের উদাহরণ নাম্বার 1, সেই হিসাবে এটা দেওয়া আছে। দেখো দেওয়া আছে কি, এই প্রথম ম্যাথটা সমাধান করে দিয়ে শুরু করি। ডি ওয়াই ডি এক্স দেওয়া আছে ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স প্লাস tan y বাই এক্স এরকম দেওয়া আছে। দেখো আমি কি দেখছিলাম যে y বাই এক্স সমৃদ্ধ একটা ফাংশন থাকবে, বা এক্স বাই ওয়াইও থাকতে পারে। তো ওয়াই বাই এক্স সমৃদ্ধ ফাংশন কি আমি পাইছি, দেখো দেখি, এখানে আমি কিন্তু লিখে দিছিলাম ওয়াই বাই এক্স সমৃদ্ধ ফাংশন, আমি কি এখানে পাইছি? দেখো ভাইয়া, দেখো ইজিলি এখানে আমরা পেয়ে গেছি, এই যে ওয়াই বাই এক্স সমৃদ্ধ একটা ফাংশন পেয়ে গেছি, এখানেও আছে। এই জিনিসটা, এই জিনিসটাকে আমি কি এক্স এর কাছে নিয়ে এক্স কে ডিএক্স কে নিয়ে যেতে পারবো? কখনো সম্ভব না। যখন সম্ভব হবে না তখন আমি কি করব, ধরবো, ধরি ওয়াই ইজ ইকুয়াল টু কি, ওয়াই ইজ ইকুয়াল টু ভিএক্স, এটা আমি ধরে নেব। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু ভিএক্স ধরলে আমি তারপর কি বললাম স্টেপ 2 তে, এটাকে আমি ডিফারেন্সিয়েশন করব এক্স এর সাপেক্ষে, তাহলে ডি ওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ভিএক্স কে ডিফারেন্সিয়েশন করলে ইউ ভি সূত্র ফেলাবো, তাহলে ভি ডিফারেন্সিয়েট ইউ মানে এক্স কে করলে 1, তারপর প্লাস, তারপর কি হবে, এক্স স্থির থাকবে, ডিভি ডিএক্স পাবো, এটা কিন্তু ইজিলি পেয়ে যাচ্ছে আমি। তাহলে ডিওয়াই ডিএক্স এর মান পেয়েছি, এটা আমি এখন 1 নং সমীকরণে, এটাকে আমি যদি 1 নম্বর সমীকরণ ধরি, তাহলে 1 নং এ বসায় পাই 1 নং ইজ ইকুয়াল টু, তাহলে ভি প্লাস এক্স ডিভি ডিএক্স ইজ ইকুয়াল টু ওয়াই ইজ ইকুয়াল টু ভি এক্স হলে তাহলে ওয়াই বাই এক্স ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারবো, ভি লিখতে পারবো। দেখো এখান থেকে ওয়াই ইজ ইকুয়াল টু ভি এক্স, তাহলে ভি ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স হচ্ছে, তাহলে ওয়াই বাই এক্স মানে আমি ভি বসালাম, প্লাস টেন ভি, টেন ভি পাচ্ছি, টেন ভি পাচ্ছি কিনা, পাচ্ছি। তারপর দেখো আমি এখন এক্স কে ডিএক্স এর কাছে রাখবো,
ভি গুলাকে ডিভির কাছে রেখে দিব। তাহলে আমি যদি এখানে একটা কাজ করি, উভয় পক্ষ থেকে দেখো ভি ভি কাটে চলে যাচ্ছে, ভি ভি কাটে চলে যাচ্ছে, থাকবে কি এক্স ডিভি ডিএক্স ইজ ইকুয়াল টু টেন ভি থাকতেছে, কত ইজি। তারপর আমি ডিভির কাছে টেন নিয়ে এলে তাহলে 1/tan v dv ইজ ইকুয়াল টু 1/x dx। আশা করি এই পার করা এটা বুঝতে পারছো। এগুলা না পারলে কিন্তু অনার্স পড়ার দরকার নাই, অবশ্যই অবশ্যই পারতে হবে ছোট ছোট জিনিস, ঠিক আছে। তাহলে আমি কি করব এখন, 1/tan v কে যদি তুমি লেখো তাহলে অবশ্যই cot v dv লেখা যাবে, 1/tan ইজ ইকুয়াল টু cot হয়, আর 1/x dx থাকে গেল আমার। এখন আমি উভয় পক্ষকে আমি ইন্টিগ্রেশন করতে পারবো, আমার ধাপটাই ছিল যে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে cot v বা cot x কে ডিফার ইন্টিগ্রেশন করলে কি পাই আমরা, থ্রির এ যদি ভালো করে করে থাকো তাহলে থ্রির এতে তুমি দেখতে পাবো ওখানে আমি cot এবং tan এর ইন্টিগ্রেশন দেখাই দিয়েছিলাম। তাহলে cot কে করলে আমি পাবো অবশ্যই ln sin v পাবো ইজ ইকুয়াল টু 1/x কে করলে আসে ln x, যেহেতু উভয় পাশে ln আছে এজন্য আমি ধ্রুবকটাও কি নিব, লন সি নিব। কারণ কি এটা অনির্দিষ্ট জগৎ, যদি আমার লিমিট থাকতো তাহলে আমার ধ্রুবক নেওয়া লাগতো না, যেহেতু লিমিট নাই তার মানে আমাকে ধ্রুবক নিতে হবে, তার মানে কি এটা লন সি নিতে হবে। আমি সি নিতাম, যেহেতু উভয় পাশে লন আছে মিলার জন্য আমি লন সি নিয়েছি। তাহলে এখন দেখো লন সাইন ভি আছে, এইদিকে দুটা মিলে লন, একটা লন লেখা যায় সি এক্স লেখা যাবে লনের ধর্ম অনুসারে। তারপর লন উভয় পক্ষ থেকে ভ্যানিশ হলে সাইন ভি ইজ ইকুয়াল টু সি এক্স। এখন আমি ভি এর মানটা কি ধরছিলাম, ভি এর মানটা এখান থেকে আসতেছে ওয়াই বাই এক্স, তাহলে আমি এখানে এখন ভি এর মানটা বসাই দিব। ভি এর মানটা বসাই দিলে আমার আসতেছে সাইন y/x ইজ ইকুয়াল টু সি এক্স। ইহাই নির্ণয় সমীকরণ বা ইহাই নির্ণয় সাধারণ সমাধান। তাহলে এই যে ছোট্ট একটা ম্যাথ, কিন্তু ম্যাথটা যদি তুমি বুঝে থাকো তাহলে পরবর্তী ম্যাথগুলো তোমার জন্য ইজি হবে। এটা অনেক সালে আসছিল, 19 সালে, 17 সালে, সম্ভবত 21 সালে আসছিল, এখানে দেওয়া নাই। তো যাই হোক, খুবই একটা ইম্পর্টেন্ট ম্যাথ তোমাদের দেখাই দিলাম। এই চ্যাপ্টার থেকে ছোট ছোট ম্যাথ আসে, এমন বড় ম্যাথ আসে না। তাহলে এই যে উদাহরণ নাম্বার 2 দেখো 95 সালে আসছিল, 21 সালে আসছিল, তাহলে একটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ। তাহলে এখানে তুমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কে আলাদা করতে পারতেছো না, তাহলে অবশ্যই আমাকে টাইপ 2 ফলো করতে হবে। তাহলে সেম ভাবে আমি কি করব, ওয়াই ইজ ইকুয়াল টু ভি এক্স ধরবো, ওয়াই ইজ ইকুয়াল টু, দেখো আমি এখানে সমাধান করে দিচ্ছি, এখানে এখানে যদি সমাধান করে দেই তাহলে অবশ্যই আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স লিখলাম ইজ ইকুয়াল টু 2xy dy। ওই যে বলছিলাম যে সমমাত্রিক থাকবে, এখানে x এর পাওয়ার 1 y এর পাওয়ার 1 দুটা মিলে যোগ করলে 2 হয়, তাহলে এখানে x স্কয়ার y স্কয়ার এখানে 2 2 করে আছে, তার মানে কি আমার এটা সমমাত্রিক সমীকরণ। তাহলে আমি যদি এটা সমাধান করি ভাইয়া, আমি যদি এটা সমাধান করি তাহলে y ইজ ইকুয়াল টু vx ধরে নিয়ে করতে হবে। আচ্ছা আমি প্রথমে dy বাই dx টা বের করে নেই আগে। তাহলে dy dx ইজ ইকুয়াল টু আমি x স্কয়ার প্লাস y স্কয়ার থাকবে ডিভাইডেড 2xy। তাহলে এই সমীকরণটাকে আমি এখন y ইজ ইকুয়াল টু vx ধরে নেব, y ইজ ইকুয়াল টু vx ধরি ধরি তাহলে আমি এখন কি করব, x এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করব। তাহলে x এর সাপেক্ষে যথারীতি মতো ডিফারেন্সিয়েশন গুলো dy dx হবে ইজ ইকুয়াল টু, তাহলে v প্লাস এক্স ডিভি বাই ডিএক্স হবে, এটা আমরা সবাই জানি বা বুঝতে পারতেছি, আগের ম্যাথ থেকে এটা সহজে বের করা যায়। তাহলে এই মানটা যখন, এই dy dx এর মানটা যখন আমি এই সমীকরণে বসাবো, এই দেখো এই সমীকরণে যখন আমি বসাবো, এই দেখো এই সমীকরণ, সরি, আচ্ছা এখানে কি ছিল, dy বাই ডিএক্স ছিল। এই সমীকরণে যখন আমি বসাবো এই মানটা, তখন কেমন দেখা যাবে, তখন কেমন দেখা যাবে ভাইয়া দেখো দেখি। আমি যদি বসাই তাহলে এটার মানটা দেখো, এটা বসালে এই যে এরকম আসতেছে, এটা বসালে এই যে এরকম ভি প্লাস এক্স ডিভি বাই ডিএক্স এটা এরকম আসবে। মানে আমি ওয়াই এর মানটা যা ধরবো তাই বসাবো, ডিওয়াই ডিএক্স এর মানটা বসাবো, এক কথায় পুরা সমীকরণটাকে ভি এর ফাংশনে কনভার্ট করব। ভি এর ফাংশনে কনভার্ট না করলে আমি সমীকরণটা সমাধান করতে পারবো না। তাহলে ভি এর ফাংশনে কনভার্ট হয়ে গেছে, তাহলে এখান থেকে
এক্স স্কোয়ার প্লাস ভি স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে উভয় পক্ষ থেকে উপর থেকে এক্স স্কোয়ার কমন যাচ্ছে, নিচে এক্স স্কোয়ার কাটা যাচ্ছে, তাহলে উপর থাকবে কি 1 প্লাস ভি স্কোয়ার, নিচে থাকবে 2v। আর এই দিকের বামের দিকে যে ভিটা আছে এই ভিটাকে তুমি যদি পার করে দাও তাহলে এটা সমাধান করলে এটা আসতেছে। এখন এখন কথা হলো এটা সবাই পারবে, এই জায়গায় পর্যন্ত সবাই পারবে। তারপর এখানে যে ইন্টিগ্রেশনটা করতে হবে এটাই হলো আসল খেলা। তারপর তুমি যদি এখানে ইন্টিগ্রেশনটা পারো তাহলে ম্যাথ সলভ করতে পারবা, আর যদি তুমি না পারো তাহলে তোমার দ্বারা ম্যাথ প্রবলেম সলভ করা সম্ভব না। তোমাকে কি করতে হবে তখন? অবশ্যই ইন্টিগ্রেশন শিখে আসতে হবে। তাহলে এটাকে আমি যদি ইন্টিগ্রেশন করি, আমি যদি এখানে একটা ছোট্ট করে তোমাকে নোট দেখাই, দেখো তুমি যদি কোনো ফাংশনকে মনে করো এফ ড্যাশ এক্স একটা ফাংশন আছে, এখানে কি আছে, এখানে এফ অফ এক্স একটা ফাংশন আছে ডিএক্স এর সাপেক্ষে, এই ফাংশনকে ডিফারেন্সিয়েশন করলে অর্থাৎ হরকে ডিফারেন্সিয়েশন করলে তুমি যদি লবে দেখো এফ ড্যাশ আছে, তার মানে কি একবার ডিফারেন্সিয়েশন হয়েছে, লবে আছে, তখন এটাই ইকুয়াল টু লেখা যায় ডিরেক্ট লন এফ অফ এক্স লেখা যায়। এটা কি আমার ইন্টিগ্রেশনের নিয়ম, এটা আমি তোমাদের একটা ক্লাস আমার দেওয়া আছে, সেই ক্লাসে তুমি পাবা ইন্টিগ্রেশন কিভাবে করতে হয়। তাহলে তোমরা যদি ইন্টিগ্রেশন না পারো তাহলে সেই ক্লাসটা অবশ্যই অবশ্যই করে আসতে হবে। তাহলে কথা এটা যে তাহলে দেখো তুমি ভি স্কয়ার মাইনাস ওয়ান কে যদি ডিফারেন্সিয়েশন করো, ভি স্কোয়ার মাইনাস ওয়ান কে করলে 2v মাইনাস 0 হয়, তাহলে অবশ্যই 2v লাগবে উপরে, উপরে অবশ্যই 2v আমার আছে, তাহলে উপরে 2v আছে কি না, উপরে 2v আছে আমার, দেখো 2v আছে, তাহলে 2v যদি থাকে তাহলে এটাকে ইকুয়াল টু আমি সুন্দর মতো কি লিখতে পারবো, লন ভি স্কয়ার মাইনাস ওয়ান লিখতে পারবো, প্লাস 1/x কে তুমি যদি ইন্টিগ্রেশন করো, এটা এদিকে ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন করলে 1/x মানে অটোমেটিক লন এক্স ইজ ইকুয়াল টু লন সি দিতে হবে, কেন উভয় পাশে মিলার জন্য আমি লন সি দিয়ে দিব। তাহলে সুন্দর মতো এখন তোমরা বাকি ক্যালকুলেশন করতে পারবা, আশা করা যায় এখানে কোনো ব্যতিক্রম হওয়ার কথা না। তাহলে সেম ভাবে দেখো ওই রকমের করছে, ওই রকমের ওরাও করছে, তো ওইভাবেই সমাধানটা করতে হবে। তাহলে আশা করি বুঝতে পারছো। তাহলে অবশ্যই 2 নাম্বারটা তোমাদের জন্য হোমওয়ার্ক, অবশ্যই 2 নাম্বারটা তোমাদের জন্য হোমওয়ার্ক, তোমার বাসায় এটা করে নোট সাবমিট দিতে হবে অবশ্যই আমার গ্রুপে। ওকে, বুঝতে পারছো? আমার কিন্তু গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, সেখানে গ্রুপের নাম হলো এনইউ ম্যাথ, ম্যাথ ডিপার্টমেন্ট এনইউ, এরকম ম্যাথ, আমি লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সমস্যা নাই, তোমরা অবশ্যই গ্রুপের লিংক পেয়ে যাবা। উদাহরণ নাম্বার 3, সেম এই কাজটা এখানে করব, আমি এই কাজটা এখানে করব। তাহলে y ইজ ইকুয়াল টু vx ধরলে আমার কিচ্ছাক খতম হয়ে যাচ্ছে, y ইজ ইকুয়াল টু vx ধরলেই আমার ম্যাথ প্রবলেম সলভ। তাহলে y ইজ ইকুয়াল টু vx ধরে তুমি এই পর্যন্ত আসতে পারবা, অবশ্যই এই পর্যন্ত আসতে পারবা। তারপর বাকি যে ইন্টিগ্রেশনটা আছে এই পার্টটাই হলো মেন পার্ট, ইন্টিগ্রেশন পারলে তুমি অঙ্ক সমাধান করতে পারবা, ইন্টিগ্রেশন না পারলে অঙ্ক সমাধান করতে পারবা না। তাহলে আমি এখানে তোমার ইন্টিগ্রেশনটা দেখাই, দেখো এই পর্যন্ত তুমি আসতে পারবা, এই পর্যন্ত পারবা কিনা, এই পর্যন্ত আসতে পারবা, তারপর তোমার সমস্যা হবে। আমি এই পর্যন্ত থেকে দেখাই, দেখো ভি প্লাস ওয়ান ডিভাইডেড ভি স্কোয়ার প্লাস ওয়ান ডিভি প্লাস 1/x dx ইজ ইকুয়াল টু 0, আমি এই পার্টটা দেখাচ্ছি। তাহলে এই যে তুমি যদি এখানে ভি এর নিচে এটা লেখো, ভি এর নিচে এটা লিখতে পারবা অবশ্যই, দেখো ভি ডিভাইডেড ভি স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড ভি স্কোয়ার প্লাস ওয়ান, উভয়ের সাথে কি আছে, ডিভি গুণ অবস্থায় আছে, প্লাস 1/x dx আছে, সুন্দর মতো কোনো কথা নাই। তাহলে এখন ডিভিটা এর সঙ্গে গুণ করা যাবে, যাবে কিনা, আমি ইন্টিগ্রেশন সাইন দিতে হবে কারণ আমার শেষের দিকে চলে আসছে, তাহলে ভি ডিভাইডেড ভি স্কোয়ার প্লাস ওয়ান ডিভি প্লাস ইন্টিগ্রেশন 1/ভি স্কোয়ার প্লাস ওয়ান ডিভি প্লাস 1/x dx, এটার জন্য ইন্টিগ্রেশন দিলাম। তাহলে এখানে একটা জিনিস দেখো, নিচের ডিফারেন্সিয়েশন যদি উপরে থাকে তাহলে অবশ্যই আমি লন এক্স লিখতে পারবো বা লন নিচেরটা লিখতে পারবো। তাহলে এখানে আছে ভি, আমি যদি একটা হাফ নিয়ে যদি একটা টু গুণ করে দেই, 2v করে দেই, তাহলে ভি স্কোয়ার প্লাস ওয়ান ডিভি চলে আসতেছে, আসতেছে কিনা, তাহলে এটাকে আমি ডিরেক্ট একবারে লন হাফ নিয়ে লন ভি স্কয়ার প্লাস ওয়ান লিখতে পারবো। আমি কিন্তু একটু ক্লিন করে বুঝে দিলাম, আমি এখন ক্লিন করে একবারে লিখে দেবো। ওকে, যেহেতু আমার জায়গা শর্ট আমি একবারে ক্লিন করে লিখে দিচ্ছি, বুঝতে পারছো? তাহলে দেখো বা, তাহলে এটা ইজ ইকুয়াল টু হাফ লন ভি স্কয়ার প্লাস ওয়ান, এটা লেখা যাচ্ছে, প্লাস এটাকে কি লেখা যাবে,
তোমরা জানো অবশ্যই যে ট্যান ইনভার্স 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, এটাকে লেখা যায় ট্যান ইনভার্স এক্স। এটা বা ট্যান ইনভার্স এক্স কে তুমি ডিফারেন্সিয়েশন করলে এটা পাও। তাহলে এটার বিপরীত প্রক্রিয়া, তাহলে এটা যেহেতু ভি এর সাপেক্ষেই হচ্ছে, তার মানে এটা এক্স কল্পনা করব, তারপরে ভি, তার মানে এটা কি আমার ট্যান ইনভার্স ভি প্লাস 1/x কে এক্স এর ডিএক্স এর সাপেক্ষে করতেছে, তার মানে কি লন এক্স ইজ ইকুয়াল টু, আমি সি দিব, কারণ প্রত্যেকটাতে লন নাই, এই জন্য আমি সি দিব। এটা জিরো ছিল, জিরো দিয়ে দিলাম। ওকে, জিরো ছিল, জিরো দিয়ে দিলাম। তাহলে এখন তোমরা বাকিটা সমাধান করতে পারবা কি না? অবশ্যই তুমি অবশ্যই পারবা। কারণ কি, এই হাফটা যদি উপরে চলে যায়, তুমি হাফটাকে পার করে দিলেও হবে, বা এখানে রাখলেও সমস্যা নাই। অ্যান্সার আমার, তোমার যদি মন চায় যে আমি বইয়ের মতো করে করব, তাহলে বইয়ে যেভাবে করা আছে 2 দ্বারা তুমি গুণ করে দিতে পারো। আর যদি না রাখো, এখানে রাখলেও অ্যান্সার এখানে ক্লিয়ার, সমস্যা নাই, কেউ ভুল ধরবে না। তাহলে আমাদের 3 নাম্বার ম্যাথটা সমাধান ডান। এবার আমরা 4 নাম্বারটা দেখি। 4 নাম্বারটা ইম্পর্টেন্ট তেমন নাই, কোনো সালে আসে নাই, তবে তোমরা চাইলে করতে পারো। সেম ওয়াই ইজ ইকুয়াল টু ভিএক্স ধরলে তোমরা মোটামুটি একই নিয়মে করতে পারবা। 5 নাম্বার কোনো সালে আসে নাই, ওটা করার দরকার নাই। তারপর দেখো, মোটামুটি এই অধ্যায়ের এই একটা টাইপের সবগুলা ম্যাথ আছে, যেগুলো খুব বেশি সালে আসছে সেগুলো আমি করে দিচ্ছি, সমস্যা নাই। বাকিগুলো যদি মন চায় তোমরা প্র্যাকটিস করবা। তাহলে উদাহরণ নাম্বার দেখো, এই যে 8, উদাহরণ নাম্বার কত 8, এটা 21 সালে আসছিল, খুবই একটা ইম্পর্টেন্ট ম্যাথ। কেমন, তোমাদের যদি আমি একটু সমাধান করে দেই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু এক্স ওয়াই। এই যে জিনিসটা আছে, এটা দেখো সমমাত্রিক, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ওয়াই, মানে কি এটা একবারে সমমাত্রিক, এটার কোনো ভুল নাই, বা আমার সমমাত্রিক চিনে আসছি। এবার এটাকে আমি সেপারেশন করতে পারবো না, এক্স এর ফাংশনকে ডিএক্স এর কাছে নিয়ে যেতে পারবো না, ওয়াই এর ফাংশনকে ডি এর কাছে নিয়ে যাইতে পারবো না। এই জন্য আমাকে কি করতে হবে, 3b টাইপটা অর্থাৎ ওয়াই ইজ ইকুয়াল টু ভিএক্স নিয়মটা ফলো করে আসতে হবে। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু ভিএক্স নিয়ম ফলো করলে, তাহলে ধরি ওয়াই ইজ ইকুয়াল টু ভিএক্স, তাহলে এটাকে তুমি একবার ডিফারেন্সিয়েশন করলে ডিওয়াই ডিএক্স, বা ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু, তাহলে ভি প্লাস এক্স ডিভি ডিএক্স আসতেছে। এটা ইউভি সূত্র ইউজ করলাম আমি। এই মানটা যদি আমি 1 নং, এটাকে যদি আমি 1 নং ধরি, তাহলে 1 নং এ যদি বসাই আমি, তাহলে আমার আসতেছে কি দেখো, আচ্ছা, ডিওয়াই ডিএক্স, এই ডিওয়াই ডিএক্স থেকে যদি আমি এটা পার করে দিই, তাহলে এরকম আসতেছিল, এরকম আসবে না? dy dx is equal to xy divided x স্কয়ার প্লাস y স্কয়ার। এখন তুমি মানটা বসাও, এটার মান কি ছিল, v প্লাস x dv dx is equal to y is equal to vx ধরছো, তাহলে x into vx লিখলা, লেখার পর তাহলে এখানে x স্কয়ার প্লাস y is equal to vx ধরলে, তাহলে v স্কয়ার x স্কয়ার, তাহলে উভয় v প্লাস x dv dx ঠিক থাকলো। তাহলে এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এখান থেকে এক্স স্কোয়ার কমন গেলে উপরে থাকবে শুধুমাত্র ভি, নিচে থাকবে 1 প্লাস ভি স্কোয়ার। তাহলে এখন তুমি যদি এখান থেকে এক্স ডিভি ডি এক্স ঠিক রাখে ভিটাকে যদি পার করে দাও, ভি ডিভাইডেড 1 প্লাস ভি স্কোয়ার মাইনাস ভি। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে এটাই করছে এখানে, এটাই করছে এখানে। তারপর এখানে তুমি যদি লসাগু করে দাও, তাহলে লসাগু করলে আসতেছে আমার ভি মাইনাস ভি মাইনাস ভি কিউব ডিভাইডেড 1 প্লাস ভি স্কোয়ার আসতেছে। লসাগু অবশ্যই তোমরা করতে পারো, যেহেতু অনার্সে উঠছো, তাহলে লসাগু সঠিকভাবে করবা, করলে এটা আসতেছে। এখান থেকে তুমি লিখতে পারবা ভিবি কাটা, তাহলে মাইনাস ভি কিউব ডিভাইডেড 1 প্লাস ভি স্কোয়ার। এটা কিসের মান? এটা আমার এক্স ডিভি ডিএক্স এর মান। তাহলে দেখো সুন্দর মতো আমি কাজটা করতে পারলাম। এইবার তুমি যদি ভি এর ফাংশনটাকে কোথায় নিয়ে যাবা, ডিভি এর কাছে নিয়ে যাবা, এটা বা চিহ্ন দিতে হবে, এবং এক্স এর ফাংশনটাকে ডিএক্স এর কাছে নিয়ে যাবা। তাহলে সেটা করার জন্য তোমাকে কি করতে হবে, তাহলে পার করে দিলে 1 প্লাস ভি স্কোয়ার, নিচে মাইনাস ভি, মাইনাসটা ওইদিকে রাখে দেই, তাহলে 1 বাই এক্স মাইনাস ডিএক্স, তাহলে ডিএক্স টা দিকে পার করে দিলাম, এক্স টাকে দিকে ভাগ করে দিলাম, এখানে আছে কি আমার ডিভি আছে। ওকে, তাহলে এটা আশা করি বুঝতে পারছো। তাহলে এখন আমাদের সুন্দর মতো আমরা এখন ইন্টিগ্রেশন করতে পারবো। তাহলে আমি এখন ভি কিউবটা এর নিচে লিখতে পারবো, ভি স্কোয়ারটা এর নিচেও লিখতে পারবো। যদি তাই আমি পারি, তাহলে দেখো আমি একটু করে নেই। তাহলে 1 বাই ভি কিউব প্লাস ভি স্কোয়ার ভি কিউব কাটাকাটি গেলে
নিচে ভি থাকে, তাহলে পুরোটার জন্য কি ডিভি বরাদ্দ আছে, ডিভি দিয়ে দিলাম। আর মাইনাস 1/x এর জন্য ডিএক্স বরাদ্দ চলে আসে, দিয়ে দিলাম। তাহলে এখন আমি যদি ইন্টিগ্রেশন করি, উভয় পক্ষে যদি আমি ইন্টিগ্রেশনটা করি সুন্দর মতো, তাহলে আমি কি পাবো ভাইয়া? তোমরা অবশ্যই জানো এটাকে ইন্টিগ্রেশন করলে ভি কিউব করলে আমি কি পাবো? ভি কিউব করলে অবশ্যই আমি 1/2 ভি স্কোয়ার পাবো। কারণ কি ভি কিউব কে ইন্টিগ্রেশন করলে পাওয়ার থেকে এটা উপরে তুললে কি হবে? -3। -3 থেকে 1 যোগ হবে, সেটা নিচে ভাগ হলে এটা চলে আসে। তো যাই হোক, এটা তোমরা জানো, যদি না জানো অবশ্যই ভিডিও দেখতে হবে ইন্টিগ্রেশনের। প্লাস এটাকে করলে কি হবে? অবশ্যই লন ভি হবে, ইজ ইকুয়াল টু, এটাকে করলে কি হবে? মাইনাস লন এক্স হবে প্লাস সি হবে। ওকে, এই মাইনাস দ্বারা গুণ, আচ্ছা প্লাস সি দিয়ে দিই, সমস্যা নাই। তাহলে এরকম চলে আসলো। হ্যাঁ, উম, আচ্ছা এখন আরেকটা কাজ করতে পারো তোমরা, চাইলে এটা কাজ করা যায়। আচ্ছা, এই মাইনাসটা তোমরা চাইলে উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করতে পারো বা নাও করতে পারো, যা ইচ্ছা সেটাই। এখন যদি তোমাদের মন চায় যে আমি এরকম রেখে দিব, এখানে ভি এর মানটা ডিরেক্ট বসে দিলেই তোমার কাজ হয়ে যাচ্ছে, তাহলে রেখে দিবা। আর যদি মন চায় যে আমি আরো একটু ক্যালকুলেশন করবো, আরো একটু ছোট করব, তাহলে তোমরা বইয়ের মতো করে, মানে বইয়ের মতো বলতে এখান থেকে তোমার কি হবে? লন গুলাকে এক জায়গায় করবা, এটাকে ওইদিকে পার করে দেবা, দিয়ে দিলে একটা ই টু দি পাওয়ার, লন কে ভ্যানিশ করার জন্য ই ভিত্তিক ই চলে আসবে, এক্সপোনেনশিয়াল ফাংশন চলে আসবে। তখন লনটা ভ্যানিশ হবে। কারণ কি দুই পক্ষে লন, সবগুলোতে লন নাই, তার মানে কি লন কাটাকাটি করার জন্য অবশ্যই এক্সপোনেনশিয়াল ফাংশন নিয়ে আসতে হবে। তাহলে ম্যাথটা তোমরা অবশ্যই অবশ্যই পারবা। শুধুমাত্র ব্যতিক্রম ছিল যেখানে আমি দেখাই দিচ্ছি, বলে হুমর। ওকে, তাহলে 8 নম্বর ম্যাথ সমাধান ডান। 9 নম্বরটা দেখো, 9 নম্বরটা ইম্পর্টেন্ট আছে, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে অনেক সালে আসছিল, তোমাদের আসতে পারে। তাহলে 8 নম্বর হয়েছে, 9 নম্বরটাও আমি এটা কিভাবে করব আমি দেখাই দিচ্ছি। আমি এখানে দেখাই দিই, এখানে 9 নম্বর। তাহলে এক্স ডিএক্স যদি হয় এক্স ডিওয়াই, ওয়াই ডিএক্স, তাহলে দেখো এখানে একটা জিনিস তোমাকে বুঝতে হবে, এই যে আহ, আমি এটা চেঞ্জ করতে পারতেছি না, পারতেছি, আমাকে আমাকে কি করতে হবে? ডিএক্স আছে, তাহলে ডিএক্সটাকে, দুটাতে ডিএক্স আছে, দেখো এখানেও ডিএক্স আছে, এখানেও ডিএক্স আছে, তাহলে ডিএক্সটাকে একদিকে করব, ডিএক্সটা কমন নিব। আমাকে, আমার টার্গেট কি? আমার টার্গেট ছিল ডিওয়াই ডিএক্স নির্ণয় করব, তারপর এটাকে ধরবো, ধরার পর ডিওয়াই ডিএক্স এর মান বসাবো। তাহলে আমি সেটাই করব। তাহলে এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু √, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স। তাহলে আমি যদি একটু সমাধান করার চেষ্টা করি, তাহলে ডিএক্স, তাহলে এটাকে যদি এদিকে পার করে দেয়, তাহলে এক্স ডিওয়াই ইজ ইকুয়াল টু, ডিএক্স কে কমন নিলে থাকবে কি? থাকবে আমার √, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই, এটা থাকবে, থাকবে কি না? এটা থাকবে। তাহলে এখন আমি আহ, একটু চেঞ্জ করি, যে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল আমি লিখতে পারতেছি √, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ডিভাইডেড ডিভাইডেড এক্স, এটা আমি লিখতে পারতেছি। পারতেছি কি না দেখো দেখি, অবশ্যই পারতেছি। তাহলে এখন আমাকে কি করতে হবে? এটা ইন্টিগ্রেশন ওয়াই ইজ ইকুয়াল টু ভিএক্স ফরম্যাট ধরে নিয়ে কাজ করতে হবে আর কি। তাহলে আমি কি করব? ধরি, কারণ কি এটা সমাধান মানে আলাদা করা যাচ্ছে না, তাহলে আমি কি করবো? ধরি ওয়াই ইজ ইকুয়াল টু ভিএক্স, না সমাধান করা না গেলেই আমি ওয়াই ইজ ইকুয়াল টু ভিএক্স ধরে নিব। ওয়াই ইজ ইকুয়াল টু ভিএক্স, এটা ইজ ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু কি হবে? এক্স প্লাস ভি, সরি, এটাকে আচ্ছা ভি, এটা ভি, ভি প্লাস এক্স ডিভি বাই ডিএক্স, এক্স ডিভি বাই, আচ্ছা আমি ক্লিন করে দেই, সমস্যা নাই, আমার কাছে সমস্যা নেই। তাহলে কি হবে? হ্যাঁ, এটাকে করলে থাকবে হলো ভি প্লাস এক্স ডিভি বাই ডিএক্স, এটা থাকবে। এই মানটা যদি আমি ওখানে ইনপুট দেই, তাহলে কেমন একটা জিনিস আসবে দেখো দেখি। তাহলে ভি প্লাস
এক্স ডিভি বাই ডিএক্স ইজ ইকুয়াল টু, মানগুলো যদি সব আমি ইনপুট দেই, তাহলে এখান থেকে তোমার কি আসতেছে, ওয়াই এর মান ভি এক্স, তাহলে ভি স্কোয়ার এক্স স্কোয়ার, তুমি যদি এখানে মানগুলা ইনপুট দাও, তাহলে রুট ওভার এক্স স্কোয়ার ভি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ভি এক্স ডিভাইডেড এক্স, এখান থেকে ক্যালকুলেশন করলে এক্স স্কোয়ার কমন যাবে, রুটের বাইরে বের হলে এক্স থাকবে, তাহলে এক্স ইন্টু 1 + ভি স্কোয়ার প্লাস ভি এক্স ডিভাইডেড এক্স, তাহলে উভয় পক্ষ থেকে এক্স কমন নিলে নিচের সাথে এক্স কাটা যাচ্ছে, তাহলে উপরে থাকবে কি, থাকতেছে আমার 1 + ভি স্কোয়ার প্লাস ভি, তাহলে এইদিকে আছে আমার কি, ভি প্লাস এক্স ডিভি ডিএক্স আছে, এদিকে ভি প্লাস এক্স ডিভি ডিএক্স আছে। এখন উভয় পক্ষ থেকে ভি ক্যান্সেল হলে এক্স ডিভি ডিএক্স ইজ ইকুয়াল টু রুট ওভার 1 + ভি স্কোয়ার, এটা আসলো। এখন আমি ভি এর কাছে এটা নিয়ে যাবো, এক্স এর কাছে ওটা নিয়ে যাব, তার মানে কি 1 / 1 + ভি স্কোয়ার ডিভি, ডিভির কাছে যাবে, আর 1/x ডিএক্স। এখন উভয় পক্ষে তুমি ইন্টিগ্রেশন করতে পারবা, উভয় পক্ষকে ইন্টিগ্রেশন করলে 1 + ভি স্কোয়ার, এটা সূত্রটা কি, তাহলে এটাকে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। দেখো এটা তোমাদের একটা ইন্টিগ্রেশনের চেনা ফরম্যাট, কেমন ফরম্যাট যদি একটু দেখাই তোমাদের, মনে করো এরকম ছিল, তোমরা ইন্টারের বই এরকম পড়ছিলাম যে 1/√a² প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, এটাকে লেখা যাইতো এমন, এটা চেনা ফরম্যাট তোমাদের, কেমন লেখা যাইতো, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার যদি হয়, তাহলে এটাকে লেখা যায় লন লন রুট ওভার যা আছে তাই, মানে কি এ স্কোয়ার প্লাস এক্স এক্স স্কোয়ার যা আছে তাই প্লাস এক্স প্লাস সি, এটা একটা ফরম্যাট ছিল তোমাদের, মানে ইন্টিগ্রেশন করার ফরম্যাট। এখন এখানে এর মান ওয়ান হয়ে গেছে, এর মান কত এখানে ওয়ান, তার মানে এর মান ওয়ান বসালে কি 1 + x² + 1, এরকম ব্যাপারটা। তাহলে তোমাদের এই জিনিসটা বা এই যে অঙ্কটা সলভ করতে হবে, এটা কিভাবে দেখো দেখি, এটা আমার কত নাম্বার ম্যাথ ছিল, এটা আমাদের মোটামুটি আহ কত, আচ্ছা হোক কত হচ্ছে হোক, দেখো এটাকে করলে লন লিখবো, লন, তাহলে এক্স, এটা কত লন, নিচেরটা যা আছে তাই রুট ওভার 1 + ভি স্কোয়ার প্লাস এক্স, এক্স এর জায়গায় আমি কি লিখবো, অবশ্যই আমি এখানে ভি লিখবো, ওকে, এটা ছিল ইজ ইকুয়াল টু 1/x, মানে কি লন এক্স প্লাস, যেহেতু সবগুলো লন এই জন্য লন সি দিলাম। তাহলে যদি এই ফরম্যাটটা আমার ইন্টারের ফরম্যাট, আমি যদি ইন্টার থেকে যদি করে আসতাম, তাহলে আজ এই সমস্যাটা হইতো না, আমি সহজে ধরে নিতে পারতাম। তাহলে দেখো আমি উভয়, এইদিকে লন আছে, এইদিকে লন, লনকে কাটলে কি হবে, সি এক্স হবে, তাহলে লন উঠে উভয় পাশে থেকে লন উঠে গেলে রুট ওভার, আমি একবারে করে দিলাম 1 + ভি স্কোয়ার প্লাস ভি ইজ ইকুয়াল টু সি এক্স, তাহলে এটা থাকলো। এখন তুমি ভি এর মানটা বসাইতে পারো, ভি এর মানটা কি, ভি এর মানটা ওয়াই ইজ ইকুয়াল টু ভি এক্স ধরছিলা, ওয়াই ইজ ইকুয়াল টু ভি এক্স ধরছে, ওয়াই ইজ ইকুয়াল টু ভি এক্স ধরছিলা, তাহলে ভি ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স হবে, তাহলে আমি ভি এর মানটা ওয়াই বাই এক্স বসাবো, তাহলে ওয়াই বাই এক্স ভিটা আগে বসালাম, আর এটা রুট দিয়ে 1 + y² / x² করলাম, এইদিকে সি এক্স, এটা করলাম। এখন তোমরা চাইলে এটা লসাগু করতে পারো, লসাগু করলে কি আসবে, ওয়াই বাই এক্স প্লাস, তাহলে রুট ওভার এমন আসবে x² + y² ডিভাইডেড এক্স, স্কোয়ারটা নিচে এক্স স্কোয়ার হতো, ওটা রুটের সাথে কাটা যায়, এক্স থাকবে ইজ ইকুয়াল টু সি এক্স। তাহলে এখন উভয় পক্ষকে এক্স দ্বারা যদি তুমি যদি গুণ করো, তাহলে আসবে এমন যে ওয়াই ইজ ইকুয়াল টু, সরি, ওয়াই প্লাস রুট ওভার x² + y² ইজ ইকুয়াল টু সি এক্স স্কোয়ার, এটাই তোমার অ্যান্সার। তাহলে দেখো কত ইজিলি আমরা সলভ করলাম, সমস্যা নাই, আমি তোমাদের এগুলা পিডিএফ দিয়ে দিব, পিডিএফ দেওয়া লিঙ্ক আমি দিয়ে দিব, পিডিএফ এর সমস্যা নাই। তাহলে 9 নাম্বারটা সমাধান করলাম। তবে এই যে এই ফরম্যাটটা আমাকে জানতে হবে, এই ফরম্যাট না জানলে তুমি কিন্তু পারতেছো না, তাহলে তোমার অনার্স করার প্রয়োজন নাই, তোমাকে জানতে হবে এগুলা, ঠিক আছে। তারপর তুমি চলে যাবা নেক্সট স্লাইডে, দেখো নেক্সট স্লাইডে সমাধান করে দেওয়া আছে,
তোমরা চাইলে এখান থেকে করতে পারো, সমস্যা নেই। 10 নাম্বারটা আমার ইম্পর্টেন্ট না, আমি 10 নাম্বারটা করবো না, কারণ যেগুলা ইম্পর্টেন্ট সেগুলাই করাবো, এই চ্যাপ্টার থেকে বেশি ম্যাথ করার প্রয়োজন নাই। এখানে এগুলা ইম্পর্টেন্ট কিছু নাই, এখানে ইম্পর্টেন্ট কিছু নাই, তোমরা যা আছে সব একই নিয়ম, ওয়াই ইজ ইকুয়াল টু ভিএক্স ধরলেই হবে। ওয়াই ইজ ইকুয়াল টু ভিএক্স ধরবা, তাহলে সব ম্যাথ হয়ে যাবে, সব ম্যাথ হয়ে যাবে, এখানে ইম্পর্টেন্ট নাই কিছু, সব ম্যাথ হয়ে যাবে। ওয়াই ইজ ইকুয়াল টু ভিএক্স, ওয়াই ইজ ইকুয়াল টু ভিএক্স। আর আমি ইন্টিগ্রেশনে ফরম্যাট কয়েকটা দিব, তোমাদের সমস্যা নাই। দেখো এগুলা ইম্পর্টেন্ট না, আমি এগুলা দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, কারো বই নাই তাদের জন্য সুবিধা হবে আর কি, বুঝতে পারছো? তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু ভিএক্স। ভাইয়া এরকম ভাবে আমাদের যে থার্ড ইয়ারে পেইড কোর্স আছে, থার্ড ইয়ারে তোমরা এইভাবে সব মানে বইয়ের যত ম্যাথ আছে এইভাবে আমি সবগুলাই করাই, সমস্যা নাই। কারণ কি, আমাদের যদি শিখে রাখি তাহলে কোনো প্রবলেম হবে না। তাহলে দেখো ওয়াই ইজ ইকুয়াল টু ভিএক্স ধরে ধরে সব সমাধান করতে পারবো, ওয়াই ইজ ইকুয়াল টু ভিএক্স। এই দেখো ওয়াই ইজ ইকুয়াল টু ভিএক্স, এমন কোনো ম্যাথ নাই যে ওয়াই ইজ ইকুয়াল টু ভিএক্স ধরে নাই। তাহলে এই ম্যাথ গুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা, তাহলে তোমাদের জন্য আরো অনেক সুবিধা হবে, বুঝতে পারছো? তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু ভিএক্স। যেই ম্যাথটা যেই ম্যাথটা করালে তোমরা কমন পাওয়ার সম্ভাবনা বেশি, সেই ম্যাথটা আমি করাচ্ছি, সমস্যা নাই। এই যে 48 নম্বর ম্যাথটা, এটা ইম্পর্টেন্ট, এটা তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট ম্যাথ, এটা 3 স্টার দিয়ে রাখো, ঠিক আছে? তাহলে এটা সমাধান যদি একটু বলি, সেম, আমি ডিওয়াই ডিএক্স কে আমি কি করব, ডিওয়াই ডিএক্স কে বের করে নিব, তারপর ওয়াই ইজ ইকুয়াল টু ভিএক্স বসাবো, বসালে আমি এরকম একটা ফরম্যাট পাবো। এই ফরম্যাটটা পাওয়ার পর এই যে ইন্টিগ্রেশনটা আছে, এই জায়গাটা আমি বুঝে দিচ্ছি, সমস্যা নাই। এই জায়গাটা যদি আমি বুঝে দেই, দেখো এই জায়গাটা আমি বুঝে দিচ্ছি, ইন্টিগ্রেশন অফ 3v² 3। আচ্ছা, এর আগের লাইনটা থেকে বুঝে দেই, আগের লাইনটা থেকে বুঝে দিচ্ছি। দেখো আগের লাইনটা, এই যে আগের লাইনটা, এই যে না, তার আগের লাইন এইটা, তার আগের লাইন হলো এইটা, ঠিক আছে? এই লাইনটাতে বুঝে দিচ্ছি কি ছিল, যে v² + 1 ডিভাইডেড v³ প্লাস 3v+2, 3v+2 ডিভি প্লাস dx/x ইজ ইকুয়াল টু 0। এই লাইনটা থেকে আমি বুঝে দিচ্ছি। তারপর দেখো তুমি ইন্টিগ্রেশন কিভাবে করবা, এটা এই তুমি যদি v³ কে ডিফারেন্সিয়েশন করো, তাহলে কি পাবা, 3v² পাবা। 3v কে ডিফারেন্সিয়েশন করলে তুমি 3 পাবা, আর 2 কে করলে 0। তাহলে তোমার এই যে উপরে যদি তুমি একটা 3 নিয়ে আসতে পারো, উপরে যদি তুমি একটা 3 নিয়ে আসতে পারো, তাহলে এটা একটা লনের মতো ডিফারেন্সিয়েশন হয়ে যাচ্ছে, মানে নিচের ফাংশনকে ডিফারেন্সিয়েশন উপরে তুমি পাচ্ছ। তাহলে অবশ্যই অবশ্যই তুমি কি করবা, একটা 3 নিয়ে নিলা জোর করে, কোনো কথা নাই। তুমি যদি এখানে একটা 1/3 নাও, নিয়ে উপরে একটা 3 গুণ করে দাও, তাহলে 3v² + 3 ডিভাইডেড v³ + 3v+2 ডিভি প্লাস dx/x ইজ ইকুয়াল টু 0। এখন তুমি উভয় পাশে যদি সমাকলন চিহ্নটা দাও, তাহলে কোনো আর সমস্যা নাই। তারপর দেখো এটাকে তুমি যদি এখন ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করো, তাহলে v³ কে ডিফারেন্সিয়েশন করলে 3v² আছে আমার এখানে, 3v কে ডিফারেন্সিয়েশন করলে 3 তাও আছে, 2 কে করলে 0 তাও আছে। তাহলে আমি এখন কি করব, 1/3 ইন্টু, এটাকে ইন্টিগ্রেশন করলে লিখতে পারবো লন v³ + 3v+2, ইজিলি লিখতে পারতেছি। আর এটাকে আমি লন এক্স লিখবো, যেহেতু সবগুলাই লন, তাহলে আমি এদিকে লন সি নিয়ে নিব। তাহলে এটা কি কোনো সমস্যা ভাইয়া? এটা কি আর এখানে কোনো সমস্যা হবে? সমস্যা হওয়ার কথা না। তাহলে আমি এখন যদি উভয় পক্ষকে 3 দ্বারা যদি আমি গুণ করে দেই, তাহলে লন v³ + 3v+2 প্লাস 3 লন এক্স ইজ ইকুয়াল টু 3 লন সি, এটা চলে আসতেছে। তারপর দেখো তুমি আরেকটা জিনিস করতে পারো, এখানে 3 এখানে থাকা মানে কি, লনের ভিত মানে যে লনের ধর্ম আছে, তার মানে কি সহগটা পাওয়ার হয়ে যায়, কার পাওয়ার হবে, এই যে লন v³ + 3v+2 প্লাস লন x³ হয়ে যাবে, এটা লনের ধর্ম। আর এখানে কি হবে, লন c³ হয়ে গেল, লন c³। ব্যাপারটা বুঝতে পারছো?
আচ্ছা, লন সি কিউব। ওকে, তাহলে দেখো, বাহ, এখন এই লন গুলা তুমি যদি একটা লেখো, তাহলে যোগ থাকলে কি হবে, গুণ হবে। তাহলে গুণ কি, এক্স কিউব ইন্টু ভি কিউব প্লাস 3v+2 ব্র্যাকেট ক্লোজ, এখানে লন সি কিউব। তাহলে উভয় পাশে থেকে লন কাটা গেলে কি থাকবে, এক্স কিউব। তাহলে এখানে ভি এর মানটা বসে দেবে, ভি এর মান কি, y/x প্লাস 3y/x প্লাস 2 ইকুয়াল টু সি কিউব। এখন তোমরা যদি বইয়ে দেখো, এখানে শুধুমাত্র সি আছে। সমস্যা নাই ভাইয়া, ধ্রুবক যা নিবা তাই হবে। ধ্রুবকের কোনো মানে ধ্রুবকটা এমন একটা জিনিস, এখানে ইচ্ছা মতো ধ্রুবক ধরা যায়, সমস্যা নেই। লন সি মানে এখানে সি এর মানটা বিভিন্ন কিছু হতে পারে। তো আমি এখানে সি কিউব করে দিলাম, সমস্যা নেই। তোমরা যদি ডিরেক্ট সি করো সমস্যা নাই, 3 দ্বারা যদি গুণ না করো সমস্যা হবে, কোনো সমস্যা নাই। তাহলে দেখো, এখানে একটা জিনিস দেখো, এই যে এক্স কিউব দ্বারা তুমি যদি ওয়াই পক্ষকে গুণ করে দাও, তাহলে থাকবে কি, ওয়াই কিউব প্লাস 3x² ওয়াই প্লাস 2x³ ইজ ইকুয়াল টু সি। তুমি এই দিকের জিনিসগুলো ঠিক আছে কিনা সেটা দেখো। তুমি এই দিকে ঠিক থাকলে অ্যান্সার এখানেই ক্লোজ বাই অ্যান্সার। ওকে, তাহলে আমার সুন্দর মতো 48 নম্বর না, হ্যাঁ, না 43 নম্বর ম্যাথ প্রবলেম সলভ। আর আছে দেখি, আছে, ইম্পর্টেন্ট না, তোমরা চাইলে প্র্যাকটিস করতে পারো, গ্রুপে অবশ্যই তোমাকে নোট দিতে হবে। আর এখানে আর নাই। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই, কেননা আমাদের সব টাইপ শেষ, মানে সব ম্যাথ করা হয়েছে। এর মধ্যে থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি করে দিলাম, বাকিগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করতে হবে। আর একটা কথা মাথায় রাখতে হবে যে ওয়াই ইজ ইকুয়াল টু ভিএক্স বসাবো, টাইপ 2 তে ওয়াই ইজ ইকুয়াল টু ভিএক্স বসালে আমাদের ইচ্ছা খতম, আর বাকি ইন্টিগ্রেশন পারতে হবে। আমি গ্রুপে, অবশ্যই আমার গ্রুপ অথবা পেজে আমি ইন্টিগ্রেশনের ভিডিওটা এবং যে সূত্রগুলো লাগে সেগুলো আমি অবশ্যই আপলোড দিব বা দিয়ে রাখতেছি, তোমরা অবশ্যই অবশ্যই দেখে নিবা। বুঝতে পারছো? আশা করি সবাই বুঝতে পারছো। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী ক্লাসে। থ্যাংকস ফর ওয়াচিং। ওকে।